হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমার এই আজকের এপিসোডটি দেখছেন, আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি এই ভিডিওতে শেয়ার করব ফ্যামিলি বেসড ইমিগ্রেন্ট ক্যাটাগরির ভিসার জন্য মানে কি কি রিকোয়ারমেন্ট বা কয়টা টাইপ হতে পারে, কারা কাকে স্পন্সর করতে পারে এবং F4 ক্যাটাগরি স্পেশালির কিছু ইনফরমেশন দিব। এছাড়া ফ্যামিলি ক্যাটাগরির ভিসাগুলো কবে শুরু হবে বা কবে ইন্টারভিউ নেবে এই আনসারটাও এই ভিডিওতে থাকবে। তো চলুন শুরু করা যাক। তার আগে বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সারা বিশ্বের অনেকেরই স্বপ্ন থাকে যে ইউএসএ তে স্থায়ীভাবে বসবাস করার। তো আসলে সবাই কিন্তু সবার এই স্বপ্নটা পূরণ করতে পারে না, কারণ এই স্বপ্নটা পূরণ করার জন্য নির্দিষ্ট একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। তো আমেরিকাতে স্থায়ীভাবে বসবাসের জন্য একটা আইভি বা ইমিগ্রেন্ট ভিসা স্ট্যাটাস লাগবে। তো এই ইমিগ্রেন্ট ভিসা স্ট্যাটাসটা বিভিন্নভাবে নেওয়া যায়। তার মধ্যে সবচেয়ে সহজ একটা প্রক্রিয়া হচ্ছে ফ্যামিলি বেসড ইমিগ্রেশন প্রসেস বা ফ্যামিলি বেসড ইমিগ্রেশন সিস্টেম। তো এই ফ্যামিলি বেসড ইমিগ্রেন্ট ভিসাটা নেয়ার জন্য অবশ্যই তাকে তার ফ্যামিলির নিকটতম কেউ স্পন্সর করতে হয়, আদারওয়াইজ সেই ভিসার জন্য পিটিশন ফাইল করতে পারে না বা ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবে না। তো এখন আসি কে কার জন্য এই অ্যাপ্লিকেশনটা করতে পারবে। ফ্যামিলির যে কোনো মেম্বার যদি কোনো ইউএস সিটিজেন অথবা পার্মানেন্ট রেসিডেন্ট হোল্ডার, দ্যাটস মিন গ্রিন কার্ড হোল্ডার হয়ে থাকে, তাহলে সে তার আদার্স ফ্যামিলি মেম্বারসের জন্য এই ইমিগ্রেন্ট ভিসার জন্য একটা পিটিশন ফাইল করতে পারবে। আর সেক্ষেত্রে এই পিটিশনারকে অবশ্যই 21 বছর হতে হবে। এই ফ্যামিলি ইমিগ্রেশন ভিসাটা হচ্ছে দুই প্রকার, যার নাম্বার 1 হচ্ছে ইমিডিয়েট রিলেটিভ আর নাম্বার 2 হচ্ছে ফ্যামিলি প্রেফারেন্স। এই ইমিডিয়েট রিলেটিভ ক্যাটাগরিটার মধ্যে পড়ে হচ্ছে স্পাউস, চিলড্রেন আর হচ্ছে প্যারেন্টস। অর্থাৎ ইউএস সিটিজেন বা গ্রিন কার্ড হোল্ডারের স্পাউস, চিলড্রেন এবং প্যারেন্টসরা এই ইমিডিয়েট রিলেটিভসের ক্যাটাগরিতে পড়ে, যেটার আসলে ইয়ারলি কোনো লিমিট নেই। আনলিমিটেড অ্যামাউন্টের পিপলকে সে তার স্পন্সর দিতে পারে, এক্ষেত্রে কোনো লিমিটেশন নাই যে ইউএস গভর্নমেন্টের যে এতজনকে বছরে আনতে পারবে এরকম কোনো ইয়ে নাই। তার যতজন আছে ততজনের জন্য অ্যাপ্লাই করতে পারবে। যেহেতু ব্যাকলগটা অনেক কম, যার কারণে এই পিটিশনটা খুব দ্রুত প্রসেস হয়ে যায়। এরপরে হচ্ছে ফ্যামিলি প্রেফারেন্স। তো এই ফ্যামিলি প্রেফারেন্সের ক্ষেত্রে আসলে একটা লিমিটেশন আছে, ইয়ারলি একটা নির্দিষ্ট অ্যামাউন্টের পিপল ইউএসএ তে এই ভিসাটা পাবে। দ্যাটস ওয়াই আসলে এই পিটিশনের প্রসেসিং টাইমটা অনেক লম্বা হয়ে যায়। এক্ষেত্রে দেখা যায় যে 10 থেকে 12 বছরের টাইম লেগে যায়। অনেকেই আমাদেরকে প্রশ্ন করে যে এই ফ্যামিলি ভিসার টাইমটা কত লাগবে। সেক্ষেত্রে যখন ইমিডিয়েট রিলেটিভ ক্যাটাগরিতে সে অ্যাপ্লাই করবে সেক্ষেত্রে টাইমটা কম লাগে, আর ফ্যামিলি প্রেফারেন্স ক্যাটাগরিতে অ্যাপ্লাই করলে সেক্ষেত্রে টাইমটা একটু বেশি লাগবে। এক্ষেত্রে সবচেয়ে বড় একটা বিষয় হচ্ছে ইউএস এর কোনো গ্রিন কার্ড হোল্ডার তার ভাই বোনের জন্য অ্যাপ্লাই করতে পারবে না বা ভাই বোনের জন্য স্পন্সর করতে পারে না। একজন ইউএস সিটিজেন তখনই এলিজিবল হবে যখন তার পাসপোর্ট হোল্ডার হবে, অ্যাট দ্য সেম টাইম 21 এজ হবে এবং তার একটা লিভিং অ্যাড্রেস থাকবে এবং তার ওই সম্পর্কটা প্রুফ করার অ্যাবিলিটি থাকবে। দ্যাটস মিন তার যে ভাই বোন এই জিনিসটা রিলেশনটা প্রুফ করার অ্যাবিলিটি যখন তার কাছে থাকবে তখনই সে তার ভাই বোনের জন্য আবেদন করতে পারবে। আর এই F4 ক্যাটাগরির ভিসা ফাইনাল অ্যাপ্রুভ হতে বা ভিসা হতে কত সময় লাগবে এটা নিয়ে যথেষ্ট প্রশ্ন আসে। এটা আসলে ওইভাবে স্পেসিফিক করে বলা সম্ভব না। এটার জন্য একটা নির্দিষ্ট প্রায়োরিটি ডেট থাকে। যখন আপনার পিটিশনটা ফাইল করবে তখন আপনি একটা প্রায়োরিটি ডেট পাবেন, সেই অনুযায়ী আপনার পিটিশনটা আগাতে থাকবে বা ফাইলটা সেই অনুযায়ী প্রসেস হতে থাকবে। তারা আসলে ভিসার প্রক্রিয়ায় আছে। সুতরাং আপনারা বুঝতেই পারছেন যে আপনারা যেই অবস্থায় আছেন আপনাদের ভিসার টাইমটা কিরকম লাগবে। এটা মিনিমাম এখনকার যেই পজিশন সেক্ষেত্রে মিনিমাম 10 ইয়ার্স লেগেই যায়। যেহেতু ইয়ারলি একটা লিমিট আছে, ইয়ারলি অ্যাকচুয়ালি 65,000 পিটিশন অ্যাপ্রুভ করা হয়, যার কারণে ব্যাকলগে অনেক ফাইল আটকে থাকে। এই কারণে প্রসেসিংটা হতে টাইমটা অনেক বেশি লাগে। তাই আপনারা যারা এলিজিবল হয়ে গেছেন, অর্থাৎ যারা ইউএস সিটিজেন অলরেডি হয়ে গেছেন এবং তাদের ভাই বোনদের জন্য আবেদন করবেন, তারা খুব দ্রুত অ্যাপ্লিকেশনটা করে ফেলেন। বা বাংলাদেশে বা অন্যান্য দেশে যারা আছেন তাদের ভাই বোন যখনই এলিজিবল হয়ে যাবে তখনই আপনারা তাদের মাধ্যমে আপনাদের ফাইলগুলো প্রসেস করা শুরু করে দিবেন, যাতে যেহেতু অনেক সময় লাগবে ওই টাইমের মধ্যে আপনাদের যাতে প্রক্রিয়াটা সম্পূর্ণ হয়ে যায়। এরপরে আসবো, অনেকেই বলে যে আমরা কি 21 বছরের বেশি হলে আমরা কি F4 ভিসা পাবো কিনা, এই ধরনের অনেক প্রশ্ন আছে। তো এই জায়গায় একটা জিনিস আমি ক্লিয়ার করব, সেটা হচ্ছে ভাই বোনের এইজের ক্ষেত্রে কোনো এইজের রেস্ট্রিকশন নাই। শুধু ভাই বোন হলেই সে তার ভাই বোনের জন্য অ্যাপ্লাই করতে পারবে। বাট ভাই বোন যখন তার ছেলে মেয়েদেরকে সাথে নিবে সেক্ষেত্রে তারা
21 বছরের নিচে হতে হবে। এইটা একটা ক্রাইটেরিয়া আছে, যে ক্রাইটেরিয়াটা ফুলফিল করতে হবে। তো আজকের ভিডিওটি আর লম্বা করব না, আজকের ভিডিওটি এখানেই শেষ করব। আর নেক্সট ভিডিওতে আমি ক্লিয়ার করব যে এই F4 ক্যাটাগরির ভিসার কস্টটা কিরকম আসবে, কি কি ডকুমেন্ট লাগবে এবং কিভাবে অ্যাপ্লাই করা যাবে। তো আশা করি এই ভিডিও থেকে আপনাদের অনেক প্রশ্নের উত্তর পেয়ে গেছেন F4 ক্যাটাগরি সম্পর্কে। এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে আমাদেরকে কমেন্টস করে জানাবেন, যেটা আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের জন্য আনসারগুলো দিতে পারবো। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।